রামু, কাল অমাবস্যা। এই রাতটা সাধারণ না, এই রাতটাই শক্তির রাত। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই পুজো যে কোনো মূল্যে সম্পূর্ণ হবেই। তোর একটা কাজ আছে, একটা বলির ব্যবস্থা করতে হবে। মনে রাখিস, এটা কোনো সাধারণ কাজ না। ভুল করলে ফল ভালো হবে না। কাজটা যদি ঠিকঠাক করতে পারিস, টাকা, ক্ষমতা সব তোর হবে। এখন সিদ্ধান্ত তোর, আমার সঙ্গে থাকবি নাকি আমার বিপক্ষে দাঁড়াবি। কাপালি তান্ত্রিকের এই কথা শুনেই রামু কিছুটা চমকে যায়। তারপর রামু কিছুক্ষণ ভেবে বলল, তান্ত্রিক বাবা, আপনি যা বলবেন তাই আমি করব। আমার কোনো ভয় নেই। আপনার আদেশই আমার ধর্ম। টাকা পেলে আমি সব কিছু করতে রাজি আছি। যে কাজই হোক, আমি পিছিয়ে যাব না। তাহলে যা, কালকে দিনের বেলার মধ্যেই কাজটা সম্পূর্ণ করতে হবে তোকে। আর শোন, এই কথাটা যেন কেউ না জানতে পারে। যা যা, চলে যা। রামু অঘরী তান্ত্রিকের কথা মতো বলির জোগাড় করতে চলে যায়। আর রামুর যাওয়ার পর অঘরী তান্ত্রিক এক পা করে কিছুটা এগিয়ে আসে আর গম্ভীর গলায় বলতে থাকে, এই বলিটা একবার দিতে পারলে আমাকে অমর হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। তারপর আমি যেটা করব সেটা কেউ ভুলতে পারবে না। সবাই মনে রাখবে অঘরী তান্ত্রিককে। অঘরী তান্ত্রিকের এই কথাগুলো সব ডাকু কঙ্কাল শুনে ফেলে আর শুনে ধর্মুর করে উঠে বলল, আরে আরে, এটা আমি কি শুনলাম? ওই পাঁজি তান্ত্রিক নাকি বলি দিচ্ছে। বলি যদি একবার হয়ে যায়, তাহলে তো ওই তান্ত্রিক আমাদেরকে সবাইকে গোলাম বানিয়ে রেখে দেবে। না না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না। দাঁড়া বেটা তান্ত্রিক, তোকে আমি দেখাচ্ছি মজা। এদিকে রামু গ্রামে গ্রামে বলির জন্য জোগাড় করতে থাকে। রামু যদি বলির জোগাড় না করতে পারে, তাহলে তান্ত্রিক বলেছে এর ফল নাকি ভয়ানক হবে। সেই ভয়ে রামু গ্রামে গ্রামে বলির জোগাড় করতে থাকে।